আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রেস্টুরেন্টের চিকেন চাউমিন কীভাবে তৈরি করা হয়। ফার্স্টে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এক এক করে। প্রথমত গাজর, দ্বিতীয়ত পেঁয়াজ নিয়ে নিলাম একটু, একটার জন্য অর্ধেক নিলে হয়, পুরোটা লাগে না। পেঁয়াজটা কাটার পরে এখন মরিচ নিয়ে নেব 3-4টা। এখন মরিচগুলো স্লাইস করে নেব, পাতলা করে কাটলেও পারেন, আবার অনেকে 2 ফাড়া দিয়ে দেয়। 4টা দেওয়ার কারণ হলো বেশি ঝাল না মরিচগুলো, তার জন্য 4টা দেয়। ঝাল হলে 2টা দিলে চলে। তারপরে বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দেখেন কেউ স্লাইস করে নিচ্ছি, সেমভাবে স্লাইস করে নেবেন। আবার চাইলে এমনিতে আপনাদের মতো করে নিতে পারেন, সমস্যা নাই। যে করে অভ্যস্ত বা ভালো লাগে, সবজি হলেই হয়তো দেওয়ার মতো, নুডলসে দেওয়ার মতো যেসব সবজিগুলো আছে এগুলো দিলে চলে। এখানে ক্যাপসিকাম অ্যাড করা যেত, কিন্তু ক্যাপসিকাম আমার এখানে শেষ হয়ে গেছে, তার জন্য দিলাম না। কিন্তু ক্যাপসিকাম মাস্ট বি দিবেন, ঠিক আছে? ক্যাপসিকাম আর গার্লিক, ঠিক আছে? তাহলে এটার ফ্লেভার আরও বেশি ভালো আসবে। তারপরে পাতাকপি একটু কেটে নিচ্ছি। কিন্তু সবজিগুলো চেষ্টা করবেন না খুব চিকন করে কাটার জন্য, এত মোটা না, কারণ মোটা অনেকে সবজি পছন্দ করেন না, যেহেতু খেতে ভালো লাগে না বেশি সবজি দিলে। তারপর মোটামুটি কাটার শেষ। এখন চিকেনটা কেটে নিব বোনলেস, এটাতে কোনো হাড় নাই। কিন্তু চিকেনটা দেখতে সাদা দেখা গেল, কাঁচা দেখা গেল, কিন্তু এটাতে মশলা দেওয়া আছে, শুধু মাংসটা না, এখানে মশলা দেওয়া মাংস। এটা দেখতে মনে হয় যে শুধু কাঁচা মাংস, কিন্তু না, এটাতে মশলা অ্যাড করা আছে। তারপরে ডিম ফাটিয়ে নেব একটা মগের ভিতরে, স্টিলের মগ আছে ছোটো, ভালো করে ফাটিয়ে নেবেন। ডিমটা ভাঙার পরে চিকেনটা এটার সাথে দিয়ে তারপরে ফাটিয়ে নেবেন বা ফেটে নেবেন। হ্যাঁ, চাইলে ডিমে দেওয়ার পরও চিকেনে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। একসাথে দিলেও পারেন, আবার ডিম আগে দেওয়ার পরে চিকেনে দিলেও পারেন, যে কোনো বিষয় না। এখন নুডলসটা বের করে নিব, এ আর কি। আমাদের নুডলস 1:1 প্যাকেট করা থাকে, ঠিক আছে? একজনের জন্য যে আমাদের একটা প্লেট, একটা 1:1-এর জন্য আমরা আলাদা আলাদা পলিথিন করে রাখি। এখন কড়াইটা বসায় নিলাম। এখন কড়াইটা ভালো করে একটু হিট দিয়ে নেবেন। সবসময় মনে রাখবেন, যে কোনো কিছু রান্না করার আগে অবশ্যই কড়াই ভালো করে হিট করে নেবেন। হিট করলে কী হয়, আপনার কোনো কিছু নিচে লাগে না সহজে। কড়াইটা হিট করে নেওয়ার পরে ভালো করে হিট করে নিলে লাগে না। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম, ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন ডিম আর চিকেনটা যে ভেঙে রাখলাম এটা এখন দিয়ে দেবো। আমি একটু আলাদা নিচ্ছি, আবার দেন ভালো করে একটু ফাটে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, ডিমটা আর মাংসটা একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে আপনার যে চিকেনের যে কাঁচা স্মেলটা বা ডিমের যে একটা স্মেল থাকে কাঁচা, এটা থাকবে না। ভালো করে একটু ফ্রাই করে নেবেন। হ্যাঁ, অবশ্যই সবাই যেভাবে এইভাবে দেখতেছেন সেভাবে করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ট্রাই করে একবার দেখবেন, কেমন হয় জানাবেন আমাকে। এই যে দেখতেছেন আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, লাড়িয়ে নিচ্ছি। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো সবগুলো এখন এখানে দিয়ে দেব, সবগুলো একসাথে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে এগুলো একটু ভালো করে লাড়িয়ে নেব, সেম ডিমের মতো করে। যত সুন্দর করে ভাজবেন, কষিয়ে নেবেন, তত ভালো টেস্ট আসবে। এটা একটু ভাজার পরে দিয়ে দেব নুডলসটা। একটু ভালো করে লাড়িয়ে সারিয়ে সুন্দর করে একটু ভাজে নেবেন, লাড়িয়ে দিলাম। এখন নুডলসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। নুডলসটা অনেক সুন্দর। আর জাস্ট চেষ্টা করবেন নুডলসটা যখনই বয়েল দেন আস্তে রাখার চেষ্টা করবেন, ভাঙবেন না, আর বেশি লাড়াচাড়া করবেন না। বেশি লাড়াচাড়া করলে নুডলস ভেঙে যায়। চেষ্টা করবেন যে এইভাবে করা, এইভাবে আমি যেভাবে দেখছেন না উল্টায় লাড়া দিচ্ছি, এইভাবে লাড়ার চেষ্টা করবেন।
এখন বাকি ময় মশলাগুলো দিয়ে দিব, চিনি, লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, সয়া সস, চিলি সস, যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব দিয়ে দিব এখন। ফার্স্টে দিলাম টেস্টিং সল্ট, লবণ, চিনি, লাস্টে দিলাম হোয়াইট পেপার, পরেও সবার লাস্টে দেবো সয়া সস। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস অল্প একটু দিবেন, বেশি দিবেন না, তাহলে সয়া সসের আলাদা একটা গন্ধ আছে যেটা অনেকে সহ্য করতে পারে না। এই জন্য যতটুকু পারফেক্ট ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি একটু সসটা দিয়ে আগুন হিটে একটু বাড়িয়ে তারপর একটু ভালো করে করে নেব। আগুন হিটটা যত তাপে রাখবেন তত ভালো। ভালো করে মিক্স করে নেবেন, অবশ্যই ভালো করে মিক্স করলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স হবে, ভালো হবে। ঠিক আছে, মোটামুটি আমার মিক্স হয়ে গেছে। এখন একটু ভালো করে গরম হওয়ার জন্য আর একটু রাখবো। এই দেখেন ধোঁয়া উঠতেছে, যত গরম করবেন তত ভালো। ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে। আমি এখন প্লেটে নামিয়ে নিব। ঠিক আছে, আমি একদম পুরো স্টেপ আপনাকে দেখাই দিলাম একসাথে, অনেক আছে না আলাদা আলাদা, না আমি একসাথে দেখাই দিলাম। হ্যাঁ, এখন আমি নুডলসটা নামাই নিব। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই প্লেটটা যত রেস্টুরেন্টের বেশিরভাগ প্লেট সাদা হতে হয়, কারণ রেস্টুরেন্টের সাদা প্লেটে সব কিছু দেখতে সুন্দর লাগে, এমনকি ফুটেও তোলা যায়, যে কোনো খাবার ফুটে তোলা যায় মাত্র সাদা প্লেটে। এখন আমি সস দিয়ে দেবো উপরে। আসলে এটা অনেক জায়গায় করে না, এটা আমি নিজে থেকে করি, কিছু কিছু জায়গায় করে। এই যে এখন যেটা দিচ্ছি এটা আপনার হলো অনেকে মিক্স সস বলে, অনেকে আবার হানি মাস্টার সস বলে। ঠিক আছে, এখন দেবো একটু চিলি সস। আসলে এটা দিলে একটা সুন্দর দেখা যায়, একটু আর্ট টাইপের হয়, জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এই আর কি, এই জন্যই দেওয়া। দেখতেই পারলেন কীভাবে তৈরি করে ফেললাম চিকেন চাউমিন। ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন এভাবে করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।